আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ 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 করে পানি আসে, কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার পীর আমাকে রেখে দিয়ে কোথায় গেল? এরা আমাকে বেইজ্জতি করতে লাগলো। আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোরা বেইজ্জতি হবি না, অপমান হবি না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হবে। ইন কুনতুম মুমিনিন, কমপ্লিট মুসলমান হয়ে যাবে। আমি আল্লাহ কথা দিলাম, তোদের একটা পশমের কেউ ক্ষতি করতে পারবে না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ জজ্জার করে কাঁদতে লাগলো, আল্লাহ পাক আমার এখন কি হবে? আমার কে আছে? আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। বাদশাহ আলতাফ হোসেনের চোখ দুটো লাল হয়ে যায়। ওই মেয়েটা বলে, বিচার চাই, বিচার করুন। ইতিপূর্বে খাজা বাবা গরিবে নেওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি আরে লোটা লাঠি ঠেকো দিয়ে আসছে আর বলছে, ও বাদশাহ জাহাপানা, আসছি, আমি আসছি, দেরি করেন, অপেক্ষা করেন, ইন্তজার করেন, আমি আসছি, আমি আসছি। ছুটে 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 আসতে লাগলো। হুজুর বলুন বাদশাহ জাহাপানা, ওই মেয়ে লোকটার কোথায় বিচার হবে? ওই মেয়ে ছেলের পেটে যে বাচ্চা চোর, কোথায় বিচার হবে? বাদশাহ আলতাফ হোসেন বললেন, কি বিচার হবে? ওই মেয়েটার পেটে বাচ্চা রয়েছে, ওই যদি বিচার করে দেয়, কথা বলে, তাহলে বিচার হবে। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আল্লাহর কাছে বললেন, এ রব্বি আল্লাহ, আমি এখানে এসেছি আমার ইচ্ছায় আসিনি, আমার ব্যক্তিগত আসিনি, আপনার বন্ধু আমাকে পাঠালো, আপনি মদত আছে বলে এই পর্যন্ত আসতে পারলাম। আজ বেদিন বেঈমান কাফেররা বেইজ্জতি করবে, আল্লাহ সহ্য হয় না। আমার মুরিদকে, আমার খলিফাকে অপমান করবে, আল্লাহ পাক একবার বিচার করিয়ে দেন। সত্যি ওই মেয়েটার পেটে যে বাচ্চা আছে ও মুসলমানের বাচ্চাকে, কুতুবউদ্দিন জন্মের বাচ্চা, একবার তুমি প্রমাণ করিয়ে দাও। ওই পেট 4 মাসে বাচ্চা, ওই পেটের ভিতর থেকে কথা বলছে, নগো বাচ্চা জাহাপানা, না না, আমি মুসলমানের বাচ্চা নয়, আমি ও টুপিওয়ালার জন্মের সন্তান নয়, আমার বাবা হচ্ছে ইহুদি খ্রিস্টান, আমার মা হচ্ছে খ্রিস্টান, আমিও খ্রিস্টানের বাচ্চা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়াদা করেছে না, আমি তোদের হয়ে গেছি, হয়ে যাব। সঙ্গে সঙ্গে বাদশাহ আলতাফ হোসেন বলছেন, কি করব, কি বিচার করব? খাজা গরিবে নওয়াজকে বলছেন, কি বিচার করব? হুজুর, কোনো বিচার করতে হবে না। ও মুসলমান, খাজা বাবা মঈনুদ্দিন ইসলামের জন্য কামান লাই নাই, লাঠি লাই নাই, বন্দুক লাই নাই, গুলি লাই নাই। এই কারামত যখন শুরু হয়ে গেল, পেটের ভিতরের বাচ্চা যখন কথা বলল, একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, হাজার 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 হাজারে 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 মানুষ, তারা এই দৃশ্য শুনে, এই অবস্থা দেখে তারা কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই তোমার আমার দ্বারাই কোটা মুসলমান হয়েছে, বরং মুসলমান আজকে বর্তমান সংরক্ষণে গোমরা হয়ে যাচ্ছে। কেন বলেন দিন? চলার পথে, খাওয়ার পথে, ওঠার পথে, লেনদেনে অভদ্রতা, অসমঝোতা, অসভ্যতা বেড়ে গেছে, পরিবেশটা দূষিত হয়ে গেছে, এর রোগে 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 জটিল হয়ে গেছে। দাওয়াই কোথায়? এর ওষুধ কোথায়? এর ওষুধ হলো একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর নবী। আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে যে মানুষটা দুনিয়ায় কিছু পেয়েছে, সে পেয়ে গেছে, সে দুনিয়ায় কথায় বলে হাতি মলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই সমস্ত মানুষগুলো বেঁচে থেকে যা হয়েছে, মরে গিয়েও তেমন, মরে গিয়েও তেমন। মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা গণেরা শুধু এই নয়, দিকে দিকে মুসলমান হইল। পাথর মন করে পিতৃরা শুনলো, বাবা পশ্চিম থেকে একজন মানুষ এসেছে মঈনুদ্দিন, তার সঙ্গভঙ্গ অনেক হয়ে গেছে। এই মদিনায় থেকে একটা অচেনা লোক এসে এখানে নতুন করে ইসলামের বাতি জ্বালাবে, তাই আমাদের মেনে নিতে হবে। পিতৃরা যার জাদুকর পোষা ছিল, বড় বড় জাদুকর, যাকে তাকে যখন তখন জাদুর দ্বারাই ভ্যানিশ করে দেওয়ার শক্তি ছিল, কিন্তু তা কি খাটে? তা কি হয় শুনলেন?
হযরত খাজা গরিবে নওয়াজের সঙ্গী সাথীদেরকে নিয়ে এক জায়গায় বসে আল্লাহ আল্লাহ জিকির করছেন। ও পিতৃ রাজার সমস্ত কিছু কর্মচারীরা এসে বলছে, ফকির সাহেব এখান থেকে ওঠো, আমাদের উটগুলো শুবোয়। খুব সংক্ষেপে বলছি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলছে, বাবা তোমাদের উট শুয়ে থাক, আমরা চলে যাই। তারপর দিন সকালে একটা উট আর মাটি ছেড়ে ওঠে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুয়ে থাক, আমি চলে যাই। শুয়েই গেল। পিতৃরাজার কাছে খবর গেল যে আপনার উটগুলো আর মাটি ছেড়ে উঠছে না, তারা পা থেও করতে পারছে না। কারণ কি? বলে কারণ হলো কালকের একটা ফকির সাহেব ছিল, আমরা তাকে বললাম যে আপনি এখান থেকে চলে যান, আমাদের উট থাকবে। তিনি বললেন যে তোমার উট থাক, আমি চলে যাচ্ছি। এই এতটুকু কথা। কোথায় আছে খোঁজো তো, কোথায় আছে? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন না কেন, ভাবছেন না, কিছু অভাব নাই। আল্লাহ আমার সঙ্গে, আমার রসুলের হুকুমের সঙ্গে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালাগণেরা, এই ভারতের জমিনে ইসলাম এমনি আসেন নাই। আল্লাহর ওলিরা যদি না আসতো, খাজা বাবা গরিবে নওয়াজ যদি না আসতো, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা যদি এখান না আসতো, এই পশ্চিম বাংলার মানুষ টুপি চিনত না, দাড়ি চিনত না, নামাজ চিনত না, মসজিদ চিনত না। মুসলমান ইমানদারেরা, এই ইসলামটাকে এই পর্যন্ত আনতে আমার নবীর যেমন কষ্ট হয়েছে, আল্লাহর ওলিদের তেমন কষ্ট হয়েছে। মুসলমান ইমানদার, আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন বসে রয়েছে। সঙ্গীদেরকে বললে, বাবা যাও একটু পানি নিয়ে এসো, ওযু করবো। বাবা পানি আনতে গেলেন, একজন এসে বলছে এই পানি হবে না, এই পানি কোনো ফকির সাহেবকে দেওয়া যাবে না, হুজুর পানি দিতে চায় না। বলে ফকিরকে পানি দেওয়া যাবে না, যাও যাও, এই পুকুরের মালিক যদি পানি না দেয়, আনা সাগরের পানিটা ওর বাবা খেলে পানি নয়, ওর পৈতৃক সম্পত্তির পানি নয়, যাও যাও ওই আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়ে এসো। আল্লাহর কি কুদরত রে মুসলমান, আমার আল্লাহ পাকের দিনটা এমনি পৌঁছায় নাই। যেই না আনা সাগরে গিয়ে লোটাটা ডুবিয়ে দিলেন, পুরো আনা সাগর দিয়ে ধুলো উড়ছে। শুধু তাই নয়, কচি কচি বাচ্চারা দুধ খাবে, মায়ের স্তনে দুধ নাই, গাছের ডাবে পানি নাই। তামাম দুনিয়া যেন জলাকার হয়ে গেল, খোরা হয়ে গেল। মানুষেরা শুনতে পেল ওই জায়গায়, অমুক জায়গায় একজন আল্লাহর ওলি এসছে, টুপিওয়ালা দাড়িওয়ালা, বড় ভালো মানুষ। তাদের কাছে তারা যেতে লাগলেন, হুজুর কি করবো, আমরা পানি পাই না, বাচ্চাগুলো দুধ খেতে পাই না। আল্লাহর ওলি বললে, বাবা তোমাদের পানির অভাব হবে না, দুধের অভাব হবে না। আমি তোমাদের একটা কথা বলছি, শুনে নাও। এই কথাটা তোমরা পড়ে নাও, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়ে নাও, তোমাদের কোনো অভাব থাকবে না। সবাই পড়তে লাগলো, পড়ে নিল, যে যার বাড়ি গেল। বাচ্চারা দুধ পান করতে লাগলো। দুনিয়ায় আবার আনা সাগরে পানিতে ভর্তি হয়ে গেল। ও মুসলমান ইমানদারেরা, পিতৃরাজের সহ্য হয় নাই। ফকির সাহেব কত বড় জাদুকর, একবার দেখবো। যাও যাও ফকির সাহেবকে আমার কাছে ডেকে আনেন। কিছু লোক চলে যান, হুজুর চলুন, চলে যান। কিছু লোক গিয়ে বলছো, ফকির সাহেব চলুন, আমাদের বাদশা, আমাদের রাহবার, আমাদের নামদার তোমাকে ডেকেছে। একটু বসো বাবা, আমার সঙ্গী সাথীরা একটু আসো, একটু বসো। ওই সঙ্গী সাথীরা সব একটু দূরে গিয়েছে, আসলে যাব, তোমাদের বাদশা ডেকেছে, যাব। বসো। বসলে, অনেক পরে আসলে আল্লাহর ওলি বলছে, বাবা চলো তোমাদের বাদশার দরবারে যাব। চলো। কেউ ওঠে না, মাটি ছেড়ে উঠতে পারে না, জমিন ছেড়ে ওঠে না। এই ওঠো। ওরা উঠতে পারছি না। ওরা উঠতে পারবে, আমার যেটা বলবো সেটা পড়ো। বলে কি বললে মাটি ছাড়া হবে? আল্লাহর ওলি বললেন, এই পানিটা পড়ো, কালমা শরীফ পড়ে নাও। পড়ে নিলেন। তারাও সেখানে গিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের হাতে মুরিদ হয়ে, বায়াত হয়ে মুসলমান বেনে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাও মুসলমান হয়ে গেল। পিতৃরাজ শুনেছে আমি যে লোকগুলো পাঠিয়েছিলাম তাকে ডাকার জন্য, তারাও তার কাছে মুসলমান হয়েছে। জাদুকরকে পাঠাচ্ছে, রে এই যাও তো, ওখান থেকে জাদুর দ্বারাই একদম উড়িয়ে দেবে, ভ্যানিশ করে দেবে। প্রথম জাদুকর একটা পাঠালেন, কি নাম? জয়পাল। জয়পালকে পাঠালেন। পাঠিয়েছে, খাজা গরিবে নওয়াজ সঙ্গী সাথীরা বসে আছে। গিয়ে বলছে, ও ফকির সাহেব, এখানে তোমার জায়গা নেই, এখানে এসেছো তুমি এখানে বাদরামু করতে, এরকম বড় বড় কথা বলছে। কে রে তুই? বলছে আমি
পৃথিবীর বিখ্যাত বড় জাদুকর বলো। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন একবার জালালি ফয়েজে তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে ওই মানুষটা একবার জমিনের পড়ে শুয়ে কাতলা মাছের মতো ছটপট 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 করতে লাগলো। একবার পরে একবার ওঠে, একবার পরে একবার ওঠে, নাক মুখ দেখে যাচ্ছে। সঙ্গী সাথীরা বললে হুজুর মারা যাবে, মরে যাবে। ও কি হবে? বলে কই আমি তো কিছু করিনি বাবা, আমার কি আছে? আল্লাহর ওলির দরবারে এসে বলছেন এখন কি হবে? আমি তো মরে গেলাম, বেঁচে যাবে, শান্তি পাবে। একবার আমি যেটা বলতে বলি ওইটাই বলে লাও। ওই জয়পাল জাদুকর জনমের মতো ইমানের কালমা পড়ে খাজা গরিবে নওয়াজের কাছে মুসলমান হয়ে গেলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাইতে আর একটা জাদুকর তাকে পাঠালেন, যাও যাও, ও জাদুকর মুসলমান হয়েছে, তোমার দ্বারা আর একটা কাজ হবে, ওকে ওখান থেকে জাদু করে ভ্যানিশ করে দাও। যেই না গিয়ে দাঁড়িয়ে গেলেন ফকির সাহেব, পালাও, এখান থেকে উঠে পড়ো, কেটে পড়ো। তুমি কে? বলে আমি জয়পাল, আমি সব থেকে বড় জাদুকর এসেছি। কি করবে? তোমাকে জাদু করে ভ্যানিশ করে। ও তা দাও। আল্লাহর ওলি খাজা বাবা বসে রয়েছে, হুজুরের পায়ের চটিটা জুতোটা কাজে লেগে গেলেন ওই জয়পাল জাদুকরের। একবার মাথায়, একবার থোপনায়, একবার বুকে, একবার পিঠে, একবার দেহে, সারা দেহটা ওই চপ্পল শুধু পটপট করে মারতে লাগলো। সাথীরা বললে হুজুর কি হবে, কি ব্যাপার, মারা যাবে? বলে দেখো বাবা, আমার জুতো কিন্তু কাজে লেগেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইজানেরা, আল্লাহ তারা হয়ে গিয়েছিল, আল্লাহ তাদের হয়ে গিয়েছিল। ওই জাদুকরটা বলছেন এখন বলুন আমি এর হাত থেকে বাঁচবো কি করে, যন্ত্রণার হাত থেকে বেঁচে যাব কি করে? বাবা তুমি বেঁচে যাবে, বাঁচতে পারবে, একটা কাজ করো, একবার তুমি পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লাও বাবা। যেই না পড়ে নিলেন, তাহলে দুইটা জাদুকর আর হাজার হাজার পিতৃরাজার সঙ্গ সাথী বাতিরা সবাই মুসলমান হয়ে গেল, মুসলমান ইমানদারেরা। এবার পিতৃরাজা কি করছেন জানেন? অনেক লোক সঙ্গী বঙ্গল সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, হাতি উড়ু ঘোড়া বাঁধা মাত মানে করে চড়ে চড়ে যাচ্ছেন, কামান নিয়ে যাচ্ছেন, বড় বড় বন্দুক নিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলিকে মেরে দেবে, তাদের ইচ্ছা আল্লাহর ওলিকে মেরে দেওয়া হবে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি পড়তে লাগলো ওই জায়গায় বসে গোল হয়ে। বাবারা বসো, ইটি উটি করো না, উঠো না, সবাই বসে যাও। হুজুর ওই দেখেন পিতৃরাজা অনেক সেনাবাহিনী সঙ্গভঙ্গ নিয়ে, কামান নিয়ে, গুলি নিয়ে আসছে, আমাদেরকে মেরে দেবে। এই বাবারা বসো, আল্লাহ রয়েছে আমার সঙ্গে, তোমাদের সঙ্গে, আমি আর আপনি এই গোটা মানুষ নয়, আল্লাহ রয়েছে, কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ আমাদের মারবে বটে, তবে ইমানের সাথে মারবে, যদি মেরে দেয় বেঈমান অবস্থায় মারবে না। বসে যাও। আল্লাহর ওলি বসে যান ওই জায়গায়। আল্লাহর কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ পাঠ করতে লাগলো। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চারিধার দিয়ে এমন একটা পাঁচিল তৈরি করলেন, এমন একটা বেড়া তৈরি করলেন, ওদের বন্দুকের গুলি কামানটা আল্লাহর ওলির দিকে আসছেন না। আল্লাহর ওলির হাতের তসবিহ কালা নিয়ে একটা একটা করে ছুড়ে দেয়। এক একটা তসবিহ দানার বিনিময়ে আল্লাহ পাক হাজার হাজার পিতৃরাজার সেনা সৈন্য দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই ছিল এনআরআই। এইরকম মানুষ হয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, ইতিহাস জল জল করছে, বুঝছেন? আমরা সেই মুসলমান না হলে অন্তত কিছুটা জেনে রাখবেন, মুসলমানের উপরে পদে পদে অত্যাচার হয়েছে। আর আল্লাহ নিজে বলেছে, আমি আল্লাহ অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, প্রতিজ্ঞা ভঙ্গ করি না। আমি আল্লাহ কথা দিয়েছি, আমার মোমেনকে আমি বাঁচিয়ে নেব, আমার ইমানদারদেরকে আমি বাঁচিয়ে নেব। তোরা যতই চেষ্টা করিস, আল্লাহ বাঁচিয়েছিলেন, বাঁচিয়ে নিয়েছিলেন। আবু জেহেল ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হলো, এমন বড় বড় কাফের বেদিন বেঈমান সমস্ত ধ্বংস হয়ে গেল। আল্লাহ দিনকে যারা কবুল করেছিল, আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছিলেন, আল্লাহ তাদের হেফাজত করেছিলেন। তারা শহীদ যদি হতে হয়, শহীদই হয়েছিলেন। তারা এক জায়গায় দাঁড়িয়েছিলেন যে না, আমি আল্লাহ রসুলকে ছাড়া কাউকে মানি না,
কাউকে বিশ্বাস করি না। ঈমান নিয়ে তারা মরেছে, ঈমান হারা হয়ে তারা মরেনি। তাই আমার বক্তব্য হলো যে ঈমানটাকে নিয়ে, ঈমান নিয়ে আমল তার সঙ্গে করে নিয়ে অন্তত মরব, এই আশাটুকু যেন আমাদের থাকে। কথা বলছেন, জগতের বড় ইমাম, জগতের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনিও ছিলেন একজন আল্লাহর জবরদস্তি ওলি। এনার ওপরে বড় কেলেম হয়েছে, এনার ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে বড় কেলেম হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে। কিসের জন্যে? ইসলামের জন্যে, ইমানের জন্যে। চার আল্লাহর নবীর হাজার হাজার সাহাবী শহীদ করছেন কিসের জন্য? ইসলামের জন্য, ইমানের জন্য। আজকে যারা শহীদ হবে কিসের জন্য? ইসলামের জন্য, ইমানের জন্য। এখন শহীদ মানুষ মার্ডার হয়ে যাচ্ছে অর্থের পয়সায়, জমি জায়গা নিয়ে, বুঝেছেন না, হাঁকা চেল্লা করতে করতে একজন আর একজনকে মেরে দিল। এ কি শহীদ হলো? এ কি শহীদ বলে? কি বলছে যে একজন আর একজনকে মেরেছে, শহীদের দরজা পেয়ে তত সোজা নয়। শহীদ হবে এরাই যারা দিনকে, ইসলামকে জীবিত, পুনরুজ্জীবিত করার জন্যে, বাঁচাবার জন্যে, আল্লাহর কোরআনকে দুনিয়ায় উজ্জ্বল করার জন্যে, বেঁচিয়ে রাখার জন্যে মরেছে। এরার নাম হচ্ছে শহীদ। বুঝেছেন? জগতের ইমাম যে জায়গায় বাস করে, ওখানে একটা বাদশা ছিল, জালেম বাদশা। তিনি সমস্ত লোক দিয়ে ডেকে বললেন, জগতের ইমামকে ডেকে বলছে, ও ইমাম সাহেব, আমার দপ্তরে চাকরি করবে? বলছে না। বলে কেন? আমি যা লিখতে বলবো তাই লিখবে। বলছে আমি চাকরিও করব না, তোমার কথা শুনে লিখবো না। চাকরি করবে না? বলছে না। বলছে এক কাজ করো, তাই এই ইমাম সাহেবকে এখানে খাওয়া বন্ধ করে দাও, জেলখানায় ভর্তি করে দাও। জেলখানায় ভর্তি করে দিয়ে বলে, বলো যদি চাকরি আমার দপ্তরে করো ছাড় হবে। বলছে না। এক কাজ করো, একে 3 শ্বাস খাবার জায়গায় 1 শ্বাস কমিয়ে দাও। কত কষ্ট হয়েছে! 3 শ্বাস খাওয়া 1 শ্বাস কমিয়ে দাও, 2 শ্বাস দাও। 2 শ্বাস দিয়ে 2 শ্বাস যখন আবার দেখলো চাকরি করবে, বলছে না। বলে আর 1 শ্বাস কমিয়ে দাও। তাহলে কমিয়ে দিল 2 শ্বাস। ছেদ জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি চাকরি করবে? বলছে না। একে 3 শ্বাস খাওয়া বন্ধ করে দাও। বন্ধ করে দিলেন পুরো, চাকরি করবে না। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি তোমার দপ্তরে চাকরি করব না। আমি কারো গোলাম নয়, আমি আল্লাহর গোলাম, আল্লাহর নবীর গোলাম, অন্য কারো গোলাম নন। জগতের ইমামকে, ও মুসলমান, কত বড় ইমাম, কত বড় আধ্যাত্মিক মানুষ, একটু না বললে বুঝবে না। বিশ্বের ইমাম, জগতের ইমাম 1 তারিখে পানি আনতে গেছে, পানির বড় অভাব। আমার ভাইয়েরা পানি আনতে গেলেন, রাস্তা দিয়ে বাড়ি আসছেন, 1 যা 2 দেখা যায় 2টা ছেলে মালকাসা মারা অবস্থায় হাতে পায়ে কাদাইছে। বলছে, হুজুর একটু দাঁড়ান। কি খবর? হুজুর একটা কথা আছে। কি? আমাদের একটু বিচার করে দেন, আপনি একটু বসুন। পানির পাত্রটা হুজুর নিয়ে এরম জায়গায় রেখে বলছে, হুজুর ওটা নামিয়ে বসেন, কষ্ট হচ্ছে। না বাবা, এর পাচাটা, এই পাত্রের পাচাটা ভিজে আছে, নরম আছে, এখানে রাখলে এখানকার মাটি যদি কিছু এর সাথে চলে যায়, কাল হাসরে আমি জগতের ইমাম বলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। কার মাটি, কার দখলে? 2টো বাচ্চা বলছিস, জগতের ইমাম এত বড় পণ্ডিত আজ এমন বিচার করলেন। তারা 2 ভাই আর দাঁড়ালেন না, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। এই বাবা, তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও। কি বিচার, কি অভিযোগ, কি বিচার করতে আসলে? হুজুর আমাদের বিচার হয়ে গেছে। কি বিচার? হুজুর আমরা 2 ভাই, 1 মার পেটের ভাই, এ পাশে বড় ভাত জমি, ও পাশে আমার জমি। আমি বলছি ও ঠেলে নিয়েছে, আর উনি বলছে আমি ঠেলে নিয়েছি। এই করতে করতে, হাঁকাচেলা করতে করতে 2 ভাই মারপিট করেছি, ওর দাঁত ভেঙেছে, আমার ঠ্যাং ভেঙেছে। এখন আপনি যে বিচার করেছেন, আপনার বিচার দেখে আমরা আর আপনি চাই না বিচার। এখন যার জমি সেই লেখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বাদশার বিচার করেছে, জগতের ইমামের বিচার দেখে 2টো বাচ্চা, 2টো ছেলে, তারাও বললেন যে হুজুর আপনার বিচার যা হয়েছে এর উপরে আর বিচার না, আপনি এত ভয় করেন আল্লাহকে। হ্যাঁ, বাড়ি চলে গেলেন তারা। এমন সময় বাদশার মন্ত্রী হেঁটে হেঁটে বাড়িতে গেলেন, কোরবানি ইমাম সাহেব হুজুরের দরবারে মসলা নিতে, ফতোয়া নিতে গিয়ে বাড়ির কাছে গিয়ে ডাকছেন, হুজুর বাড়ি আছেন? খবর আসছে বাড়ি নেই। হুজুর কোথায় গেছে? পানি আনতে। ও বাবা, হুজুর আবার পানি বয়ে খায়? টিটকার করছে।
ঠাট্টা করছে। ইনি এখন চলে আসছে বাড়ি থেকে, এটা মশলার বিচায় এসেছিলাম। তো কি মশলা দেখি বাবা? ও বাদশা তো খুব বুদ্ধিমান, ও আনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে ঘোড়ার পেটে যদি ঘোড়া হয় ওই ঘোড়া চাপা যাবে কি না। ও বাদশার বাড়ি যিনি ছিলেন তিনি মশলা দিলেন, হ্যাঁ ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে। এ ফতোয়া নিয়ে মাথা উঁচু করে আসছে, হ্যাঁ এই তো ফতোয়া পেয়ে গেলাম, আর চিন্তা নেই। ফতোয়া পেয়ে মাথা উঁচু করে বাড়ি আসছে। এখন রাস্তার মাঝপথে মাঝ রাস্তায় বড় ইমাম সাহেবের সঙ্গে দেখা, সালাম কালাম হলেন। হুজুর আপনার ঘরে গিয়েছিলাম একটা মশলার বিষয়, তা সমাধান হয়ে গেছে। এ কি সমাধান হলো, কি মশলা? কাগজটা বার করে দিলে, দিয়ে বলছেন এই দেখেন এই মশলা আমরা চেয়েছি, তার উত্তর দিয়েছে। হুজুর অনেকক্ষণ ধরে বলছে, হ্যাঁ মশলা যিনি দিয়েছেন ঠিক, আপনি যেমন লিখেছেন মশলাটা ঠিক, তবে আমি এখন যেটা বলবো ওটাও ঠিক। বলেন। আল্লাহর ওলি জগতের ইমাম বলছে ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কিনা? মশলায় দিয়েছে চাপা যাবে। ও বাদশা জাহাপানা, আমি জগতের ইমাম বলছি ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে, যদি ঘোড়ার লেজ না থাকে চাপা যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই ঘোড়ার লেজ থাকে না? থাকে না? একটু কথা বলেন, ঘোড়ার লেজ আছে না নাই? ইনি বলছে যদি লেজ থাকে চাপা যাবে। কি লিখেছেন বলেন দিন? বাদশাহ লিখেছে গোপন কথা কে জানবে? আল্লাহর ওলি কত আধ্যাত্মিক ওলি রে মুসলমান, মনের কথাটা আধ্যাত্মিক কথাটা টেনে বার করলেন। উনি লিখেছে আমি একটা বিয়ে করেছি অত্যন্ত সুন্দরী রূপসী লবণ্যময়, ওই মেয়ে ছেলের পেটে একটা মেয়ে হয়েছে সেও লবণ্যময় সুন্দরী। উনি বিয়ের লায়ক হলে সাবাল্যক হলে অন্য কোথায় বিয়ে না দিয়ে আমি আমার ওই বিবির পেটের মেয়েটা আমি স্ত্রী রূপে গ্রহণ করব। তাই লিখেছে ঘোড়ার পেটে যদি ঘোড়া হয় ওই ঘোড়া চাপা যাবে কি না? জগতের ইমাম ফতোয়া দিলেন ওই ঘোড়া চাপা যাবে যদি লেজ থাকে, লেজ যদি না থাকে চাপা যাবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মশলা এ মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা ভালো করে বুঝুন। একদল মেয়ে ছেলে জগতের ইমামের কাছে যে বলছেন হুজুর মশলা দেন, ফতোয়া দেন, একটা বেটা ছেলে 4টে নারীকে বিয়ে করতে পারে, আমরা একটা নারী 4টে পুরুষকে বিয়ে করব, মশলা দেন। হ্যাঁ জগতের ইমাম বলছে মশলা তো দেওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআন বলছে একটা ছাড়া দুইটা, দুইটা ছাড়া তিনটা, 4টার বেশি নয়। একসঙ্গে 4টের বেশি রাখা যাবে না। কিন্তু একটা নারী 4টে পুরুষকে বিয়ে করবে আল্লাহর কোরআনে তো আসেনি। খুব চিন্তা করছেন, খুব ভাবছেন, আল্লাহ এটা সমাধান করে দেন। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন। ওনার মেয়ে এসে বললেন আব্বাজান চিন্তা বড় করে গিয়ে চিন্তা যেন বিগড় হয়ে গেলেন। ও আমার বেটি রে, আমার কাছে এই দেশের মেয়েরা ফতোয়া নিতে আসছে একটা মেয়ে একটা পুরুষ 4টে নারীকে বিয়ে করতে পারবে অধিকার যদি থাকে, একটা নারী 4টে পুরুষকে বিয়ে করবে অধিকার দিতে হবে। ও আমার বেটি রে, আমি মশলা দিতে পারি না, এটা কোরআনের বিরোধ কথা বলতে লাগলো। আব্বাজান আব্বাজান এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ফয়সালা হয়ে যাবে। আমার নামটা হচ্ছে হানিফা, আপনার নামটা আমার নামটা একসঙ্গে জুড়ে রাখবেন। জগতের মানুষ যখন আপনাকে কথা ডাকবেন আপনার নাম ধরবেন, আমার নামটা আসবে। ও মুসলমান, জগতের ইমাম বলছে মা কিভাবে মিটাবে, কিভাবে ফয়সালা হবে? বলে ইনশাআল্লাহ দেখি না। মুসলমান রে, 4টে মেয়ে ছেলে বসে রইল, 4টে গাই দোয়া গাইয়েছে বাঁধলো, একটা কালো, একটা সাদা, একটা সামলা, একটা লাল। এসে বললেন ও মানুষেরা, ও মায়েরা, বেটিরা শুনুন শুনুন, এই 4টে গাই তোমরা 4টে পাত্রে এমন একটা পাত্রে দহন করো। কালো গাই পালা, সাদা গাই, লাল গাই সব ধুয়ে তোমরা এক জায়গায় দুধটা রেখে দাও। রাখার পরে বলছে বাবা শোনো, এইবার দুধটা তোমরা ভাগ করো, কালো গরুর দুধটা কালো রং বার করো, সাদা গরুর দুধটা সাদা রং বার করো, লাল গরুর দুধটা লাল রং বার করো। তারা বলছে তাই কি হয়? তাই কি হতে পারে? দুধ কিন্তু সাদা হবে, গাইটা কালো হতে পারে। তাই যদি না হয় তোমরা ফতোয়া চাচ্ছ একটা মেয়ে ছেলে 4টে পুরুষকে বিয়ে করবে, তোমার পেটে যদি একটা বাচ্চা হয়
ওই বাচ্চা কোথায় দেবে? তোমার বড় স্বামী যদি বলে আমার জন্ম না, মেজে স্বামী যদি বলে আমার জন্মের নয়, ও যদি বলে আমার জন্মের নয়, তোমার পেটের সন্তান তুমি কাকে দেবে? ঝামেলা হবে, ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, বড় গণ্ডগোল হয়ে যাবে। তোমরা বলো এটা কি করে সম্ভব? ও মুসলমান, তারা ফিরে গেলেন যে না, আমরা পরিপূর্ণ মশলার জবাব পেয়ে গেলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পুরোপুরি মশলা পেয়ে গেলেন, হয় না? জগতের ইমাম, সেই ইমামের কথা বলছি। তিনি কত বড় ইমাম ছিলেন, আধ্যাত্মিক মানুষ ছিলেন, যে গোপনীয় কথা, অন্তরের কথাগুলো তিনি বুঝতে পারতেন। এ তোমার আমার মতো লোক নয়। এরাই ছিলেন আল্লাহর ভালোবাসার মানুষ, এরাই ছিলেন আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ। আমরা যারা, তোমরা যারা বেঁচে আছি, বেঁচে আছি, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আমাদের সামনে যে দিন আসছে বড় কঠিন, খুব ভয়াবহ, বুঝেছেন না? এসআই হচ্ছে, এরপরে খবর হচ্ছে এনআরসি হবে। মানুষের মাথা খারাপ। কাগজ নিয়ে না বাংলাদেশে দেবে, না আসামে দেবে, না দিল্লি দেবে, জায়গাটা একটা জায়গায় দেবে তেরে বাবা। এত চিন্তার কি, এত ভাবার কি? হ্যাঁ, এই ভারতবর্ষের জমিনে বুদ্ধদেব ভট্টাচার্য ও বাংলাদেশি, ওই ভারতের স্বদেশী হয়ে গেল। জ্যোতি বোস ও বাংলাদেশি, এসে এখানকার স্বদেশী হয়ে গেল। সে ইটালির মেয়ে সোনিয়া গান্ধী ও ভারতের স্বদেশী হয়ে গেল। মিঠুন চক্রবর্তী ও বাংলাদেশের ও ভারতের স্বদেশী। আমরা ভারতের জন্ম নিয়ে আমরা হয়ে গেছি সব বিদেশি। মানা যায়? ভাবা যায়, চিন্তা করা যায়। এখানে আমাদের বাপ দাদার 14 পুরুষের জন্ম, এখন চালাকি করছে এখান থেকে বাংলাদেশে পাঠাবো। সেদিন একজন আমার বাজারে যাচ্ছে, একজন ইয়ার্কি করে বলছে, চাচা বাংলাদেশে কবে যাবে? আমি কেন, বাংলাদেশে আমার জন্য তোমার বাবা জায়গা কিনে রেখেছে নাকি? মুরকান যেতে হবে? আমি কি বাংলাদেশের লোক? বলছে না, তোমাদের তো বাংলা লোক, তোমরা এখান থাকবে আর আমরা বাংলাদেশে যাবো। ইয়ার কি ছল করছে, আমরা বুঝি না? কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যেখানে যাবে, যেখানে দেবে, আল্লাহ আমাদের সাথে আছে, সাথে থাকবে। কথা বলছেন? সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তানাকে একজন, একটা বুড়ি মেয়ে ছেলে বলেছিলেন, হুজুর একটু বলবেন কথা, আপনার মুখে দাড়ি আছে, আমার বাড়ি একটা ছাগল আছে, তার মুখে দাড়ি আছে। আপনার দাড়িটা ছাগলের দাড়িটা, দুটো দাড়ির মধ্যে কোন দাড়িটার মূল্য বেশি? হুজুর বলেছিলেন, আজকে তোমার কথার জবাব দেবো যেন ইনশাল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে আমি তোমার এই কথার জবাব দিয়ে কবরে যাব ইনশাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর ওলি সমস্ত শিষ্য সাকরেদের ডেকে বললে, বাবা শোনো, আমার মউত হবার পরে আমার এই জায়গাটায় দাফন করো। কেন হুজুর? আপনাকে গোরস্থানায় দাফন করব, আরো হাজার হাজার মুরব্বীরা আছে, তারা হয়তো আপনার ওসিলা করে নাজাত পাবে। আল্লাহর ওলি বললে, বাবারা এই জায়গাটা আমি কেন দাফন করতে বলছি জানো? এই 2টা খাদুর গাছের মাঝখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, 1টা হাজার নয়, 2টা হাজার নয়, 7,500 বার আল্লাহ পাকের 666 আয়াতে কারিমা, 114টি সূরা, 30 পারা কোরআন শরীফ, আমি ইমামে আজম এই জায়গায় দাঁড়িয়ে 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 7,500 বার খতম করেছি। আমার আল্লাহ যদি দয়াময় দয়া করে, কোরআনের খাতিরে, কোরআনের বরকতে আল্লাহ পাক আমার এই জায়গার মাটির কবরটা হয়তো আমাকে আযাব দিতে পারবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত ভয়!